নবীজির সাহাবীরাও বাঁচতে পারে নাই। নবীজির মেয়েরা বলতেছে, রে ফাতেমা, আরবের বড় বড় ধনী ব্যক্তিদের পক্ষ থেকে তোমার বিবাহের প্রস্তাব আসছে, এরপরেও তোমাকে বিবাহ দেয় নাই। আমি আলী খাবার দাবার দিতে পারি না, ভরণ পোষণ দিতে পারি না, তারপরেও তুমি ফাতেমারে আমার কাছে বিবাহ দিয়েছে। ফাতেমা বলে, স্বামী, আপনার তো একজন স্বামীর খেদমত করতে পেরেছি, আমি আমার জীবনটাকে ধন্য মনে করেছি। সুবহানাল্লাহ কইলে বলইব, ঠিক কিনা এটা কোন? ওরা আপনাদের বাবা আর ওদের মহিলারা স্বামী খেদমত করলে আগে যদি বেহা ওই লুলা লেঙ্গা এই সমস্ত লোকদেরকে কাছে যখন বিয়া বসে, কিছুদিন পরে যখন বাড়িঘর চিনে, রাস্তাঘাট চিনে, যখন পটটা চিন্না সারে, এরপরে তোমার মতো জামাইরা দরকার না, আমি রাস্তা চিনে ফেলছি, ঠিক কিনা? আর ঢাকা শহরে দেখা দেই আসেনি, স্বামী ফালাই গিয়া ঢুকে থাকে, কি করে গিয়া ঢুকে সোয়েটার ফ্যাক্টরি, গার্মেন্টসে। কারণ এখন তার টাকার দরকার, জামাইয়ের দরকার নাই। জামাইয়ের টাকা হইলে জামাই বহুত মিলে, কি বলেন? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু হাতুল জান্নাত ফাতেমা বলে, স্বামী, আমি ফাতেমা আপনার খেদমত করতে পেরে আমার জীবনটা আমি ধন্য মনে করেছি। ও স্বামী, আমার একটা ওসিয়ত হলো, আমার ইন্তিকালের পরে আমার নামাজের জানাজা, আমার কাফন দাফনের কাজ রাত্রেই শেষ করে ফেলবেন। কেন গো ফাতেমা এই কথা কেন বললেন? তুমি বলে, স্বামী, আমাকে যেন আন্দাজ না করতে পারে আমি কতটুকু উঁচা, কতটুকু লম্বা, কতটুকু মুড়া। ওই ফাতেমা কিছুদিন পরে ফাতেমার ইন্তিকালের খবর, ফাতেমা ইন্তিকাল হয়ে গেছে। আবু যরকে বলে, রে আবু যর যাও, ওই আবু যর যায় কবর খুঁড়ে, আর কবর রে বলে, ও কবর, আজকে তোমার মধ্যে কাকে রাখা হবে জানুনি রে কবর? ও কবর, তোমার মধ্যে আজকে রাখা হবে যুবকদের সরদার হুসাইন, হযরত হাসান এবং হুসাইনের আম্মুকে। ও পুরাইন যুবকেরা, এদেরকে বলতেছে যুবকের মা হাসান এবং হুসাইনের আম্মুকে রাখা হবে ওই কবর। এখনের যুবকেরা ওই মা বাবার কথা শুনতে রাজি না, এখনের যুবকেরা কোরআন হাদিসের কথা শুনতে রাজি না। হে যুবক, আল্লাহ তোমাকে এত সুন্দর একটা যৌবন দিয়েছে, ওই যৌবনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কি বলেন? আরে কি বলেন? কারণ ভালো না লাগলে বলেন, আমি দোয়া করে দিই। হ্যাঁ, আল্লাহ বলে, আরে যুবকেরা, তোমার মতো একজন যুবক তো ওই মাদ্রাসার মুতামিম হাফেজ মাওলানা নাজমুল ছিল। কথা বলেন। তোমার মতো একজন যুবক রংপুরে হুজুর ছিল, তোমার মতো একজন যুবক নামুক নুরিও ছিল, তোমার মতো একজন যুবক এই মাহফিলের পরিচালনাও ছিল। তারা কেন এই রাস্তায়, আর তুমি কেন আজকে মাহফিল তো এক কম্বলের নিচে মোবাইলের মধ্যে, তুমি কেন ফেসবুক টিপো, আর ওই ফেসবুকের মধ্যে সুন্দর সুন্দর বেগানা মহিলার ছবি দেখো রে যুবক? তুমিও তো একদিন এই যৌবন ছেড়ে, এই দুনিয়া ছেড়ে তুমিও তো কবরের প্যাসেঞ্জার হইতে হবে। কি বলেন?
এই জন্য আমি বলে থাকি, কবর যেদিন ডাকবে ওই জীবন সন্ধ্যা বেলা, কবর যেদিন ডাকবে ওই জীবন সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে গো, মাগরিবেতে ডুবে যাবে গো, এই জীবনের খেলা, এই জীবনের লীলা, মাগরিবেতে। কি বলেন, কষ্ট লাগে? মাগরিবেতে ডুবে যাবে গো। আপনাদের পাড়া ও আবু যর কে বলে রে গোবর তোমার মধ্যে রাখা হবে আসাদুল্লাহিল গলিব, হযরতে আলীর ইচ্ছিকে রাখা হবে তোমার মধ্যে রাখা হবে জান্নাতের সকল মহিলাদের সরদার খাতুনে জান্নাত, যেই মহিলা দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, ওই মহিলা তুমি জান্নাত মা ফাতেমাকে রাখা হবে। মাটি বলে, আল্লাহ আমি মাটির জবানটা একটু খুলে দাও, আবু যরকে বাড়ির প্রশ্নের জবাবটা দিয়া দেই। আবু যর, ও বুড়ের বাইরা, আল্লাহ ইচ্ছা করলে মাটির জবান খোলার ক্ষমতা আছে। কি বলেন, আছে না? আল্লাহ ইচ্ছা করলে পারেনি? ওই মাটির জবান খুইলা দিছে। ওই মাটি বলতেছে, রে আবু যর তুমি কার সঙ্গে কথা বলছো আন্দাজ করতে পারো কিনা রে আবু যর? ও আবু যর আমি মাটি কবরের আযাবের ভয়ে দুনিয়ার জমিন থেকে ঈমান এবং আমল যারা নিয়ে আসবে, ও পুরের বাবা, ওই তোমারে যে আল্লাহ মাল দিয়েছে, তোমারে যে আল্লাহ ধন দিয়েছে, সম্পদ দিয়েছে, তোমার আল্লাহ ছেলে দিয়েছে, মেয়ে দিয়েছে, এই জন্য আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলেন তালিল কুরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুতাইমুদ দিয়ান ওয়া মুহসিনুল ইউরিয়ান আলা মান সাল্লাল্লা হাবিবির রহমান। ও আবু যর বলে, আবু যর আমি কবরে আযাবের ভয়ে দুনিয়ার জমিন থেকে ঈমান এবং আমল নিয়ে যারা আসবে, আমি কবর তাদের সঙ্গে সদয় ব্যবহার করব। এই জন্য আমি আপনি যে দুনিয়ার জমিন দেখবার ছিলাম না, এখন আছি, কিছুদিন পরে থাকবো না, এই দুনিয়ার জমিন থেকে কি নিয়ে যাব? আমি আপনি এখন সব বেলা শেষ, আমি আপনি তওবা করে যাইতে হবে, বেগুনাহ মাসুম হয়ে যাইতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ওই সারাদিন যাওয়ার পরে ওই সুবে কাঁধে যখন আরম্ভ হয়ে যায়, তখন আমি আপনার মালিক চৌটা আসমানে সেটাকে আল্লাহ কে আছো, এমন কেউ আসনি রে, আমি আল্লাহর দরবারে চাইবা, আমি আল্লাহর দরবারে চাইতে দেরি, আমি আল্লাহ তোমার মনের বাঞ্ছনা পুরা করতে দেরি না। রাপুরের বালা ওই মাদ্রাসাতে আপনি রেখে গেলেন, ওই মাদ্রাসাতে একটা হাফেজ বানাইলেন, আপনি যেদিন চলে যাবেন আপনার ডানের কাছে বৈশা, আপনার শিয়রের কাছে বৈশা তিলাওয়াত করবে, তিলাওয়াত, তিলাওয়াত, কি তিলাওয়াত? 9 দিন পড়ব, পারিব না কথাটি বলিও না, কেন পারিবা না তাহা ভাব একবার না। কি তিলাওয়াত করব? কুরআন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম
আল্লাহ বলবে, ও ফেরেশতা যা যা, আমার বান্দারে আর কষ্ট দিস না, আমার বান্দার সমস্ত গুনাহ খাতা মাফ করে আমার বান্দারে, আমার বান্দার জানটা আসানের সাথে কবজ করা। এই যে মাদ্রাসা করলেন, এই যে মাদ্রাসা কইরা গেলেন, আপনাদের আগে যারা ছিল তারা চলে গেছে, আপনারা কি থাকবেন না? আপনারাও যাইতে হবে। কিন্তু এই যে মাদ্রাসার মধ্যে একটা সারা লাগায় গেলেন, এই মাদ্রাসার ঘর বানায় গেলেন, এই মাদ্রাসাতে ছেলে হাফেজ বানায় গেলেন, ওই হাফেজে যখন কবরের পাশে দাঁড়ায় যখন সূরা ফাতিহা, আমার পূর্বের বক্তা ওয়াজ করে গেছে, সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পড়া যখন দোয়া করবে, চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ তাআলা কবরবাসীদের কবর আযাব মাফ করে দেবে। তাইলে লাভ হলো না লস হইল? এই মাত্র